আর এই মুহূর্তে নজর রাখবো অযোগ্যদের টাকা ফেরত নিয়ে কড়া শিক্ষা দপ্তর। হ্যাঁ, জেলা শাসকদের সার্কুলার দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে, কি জানানো হয়েছে, নতুন সার্কুলার জারি করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। আরো বিস্তারিত এই বিষয়ে অর্ণব জানাতে পারবে। অর্ণব, কি রয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে জারি করা এই সার্কুলারে? দেখো, অসৎ উদ্দেশ্যে টাকার বিনিময়ে যে অযোগ্যদের বা দাগীদের চাকরি দেওয়া নিয়ে 26,000 চাকরি বাতিল হয়েছিল, সেই অযোগ্য এবং বা দাগী তুমি যাই বলো না কেন, সেই অযোগ্য দাগীদের ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের মামলার প্রেক্ষিতে চিহ্নিত করা গেছিল। একটা সংখ্যা এসেছিল প্রায় 5,000-এর কিছু বেশি, যদিও সংখ্যাটা তার থেকে আরো বেশি হবে এমনটা জানানো হয়েছিল 4 ক্যাটাগরি মিলিয়ে। গত সরকার অর্থাৎ বিগত সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার 31শে ডিসেম্বর 2025 সুপ্রিম কোর্টের আদালত অবমাননার মামলা, সেখান থেকে বাঁচতে সমস্ত জেলা শাসকদের টাকা ফেরানোর জন্য উদ্যোগ নিতে বলে এবং পদক্ষেপ শুরু করতে বলে। কিন্তু বিগত সরকার যে পদক্ষেপ করেছিল, সেই পদক্ষেপটা কার্যত একটা সার্কুলার বা চিঠির মধ্যেই সমস্ত জেলা শাসক অফিসগুলিতে বন্দী হয়েছিল। কার্যত কার্যকরী পদক্ষেপ বলতে যা বোঝায়, টাকা ফেরতের জন্য যে আইনি পদক্ষেপ দরকার তার কোনো কিছুই করা হয়নি। কার্যত গড়িমসি হচ্ছিল, ঢিলে ঢালা মনোভাব দেখানো হচ্ছিল। সরকারে বদল আসতেই, বিজেপি সরকার আসার পরই এই বিষয়টা নিয়ে কড়া মনোভাব দেখানো হয়েছে এবং ইতিমধ্যেই সমস্ত জেলা শাসকদের নতুন করে সার্কুলার জারি করা হয়েছে একটি মেমো নাম্বার দিয়ে। আগে ডিসেম্বর মাসে যে বিজ্ঞপ্তি বা সার্কুলার দিয়েছিল, তার প্রেক্ষিতে কেন এখনো অযোগ্যদের কাছ থেকে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি, এই বিষয়টা নিয়ে আরো জোর কদমে আইনি পদক্ষেপ করার জন্য নির্দেশ জারি করা হয়েছে এবং যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করার কথা বলা হয়েছে। বেশ।